মূল স্টেডিয়ামে যখন বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ওয়ানডে দল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়ছে তখন আউটারে অনুশীলন করেছে বাংলাদেশের টি-20 স্কোয়াডের ক্রিকেটাররা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এবারের টি-20 স্কোয়াডের সবচেয়ে বড় চমক রিপন মণ্ডল আর আব্দুল গাফফার সাকলাইন। রিপন মণ্ডল পুরো দস্তুর সেশন করেছেন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রিপনের বোলিংটা অসাধারণ হচ্ছে। গেল 2 বছরে খুবই ভালো ছন্দে আছেন এই পেসার। বিশেষ করে তার ইয়র্কার ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছে দেশি বিদেশি সবার কাছেই। সেই রিপন দিনের শুরুতে বোলিং করেছেন, নেটে ঘাম ঝরিয়েছেন, নিজেকে আরও শানিত করেছেন। তবে রিপনের আরও একটা বৈশিষ্ট্য আছে, তিনি লোয়ার অর্ডারে বেশ ভালোই ব্যাটিং করতে পারেন। জাতীয় দলের হয়ে না হলেও বিভিন্ন এ দল এইচপি দলের হয়ে তিনি কিন্তু ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে আগে দলের জয় নিশ্চিত করেছেন। তাই তো ব্যাটিংটাও ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন রিপন। এছাড়াও টি-20 স্কোয়াডে উল্লেখ করার মতো বিষয়, আব্দুল গাফফার সাকলাইন তিনি স্কোয়াডে থাকলেও তিনি এখনও কিন্তু আসেননি চট্টগ্রামে, এনসিএলের ম্যাচ খেলছেন সিলেটে। আরেকটি বিষয় দৃষ্টি করার মতো, পারভেজ হোসেন ইমন ইনজুরিতে পড়েছিলেন পিএসএল এর ম্যাচ খেলতে, তিনি ইনজুরি মুক্ত হয়েছেন, তিনিও আছেন স্কোয়াডে, তিনিও আজকে ভালো সেশন করেছেন। তাকে ব্যাটিং করতে দেখে কমফোর্টেবল মনে হচ্ছে, অর্থাৎ ইমনের ইনজুরিটা সেরে গেছে বলাই যায়। সেই সাথে নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন এই ক্রিকেটাররা অনুশীলন করেছেন। তারাও আসলে ব্যাটিং বোলিং সব কিছুতেই নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সর্বোপরি বাংলাদেশ টি-20 বিশ্বকাপ মিস করার পর লম্বা বিরতিতে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। যারা কেবলমাত্র টি-20 স্কোয়াডে থাকেন এই ক্রিকেটাররা, তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে আবারও নতুন করে মানিয়ে নেওয়ার টার্গেট থাকবে তাদের। পরবর্তী বিশ্বকাপ এখনও অনেক দূরে, আপাতত কিন্তু সেই টার্গেটেই প্রস্তুতি নেবে লিটন দাসের টি-20 দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।